আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের 2 নম্বর অঙ্কটা দেখাবো। 2 নম্বর অঙ্কে লক্ষ্য করো, এখানে লেখা আছে 12 cot থিটা সমান 7 হলে cos থিটা এবং cosec থিটার মান কত, মানে এই দুটো মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখছি হচ্ছে দেওয়া আছে 12 cot থিটা সমান হচ্ছে 7, এই 12টা গুণনাকার ছিল, এটা আমরা এই পাশে ভাগ করে দিচ্ছি। আচ্ছা, আমরা জানি cot থিটা সমান হচ্ছে ভূমি ভাগ লম্ব, তার মানে আমাদের উপরটা হচ্ছে ভূমি, নিচেরটা হচ্ছে লম্ব। তাহলে এখানে আমরা লিখছি লম্ব সমান হচ্ছে 12 আর ভূমি সমান হচ্ছে 7। এবার আমাদের অতিভুজের মানটা বের করতে হবে। তাহলে অতিভুজের সূত্র √, ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। আচ্ছা, এটার উপর স্কয়ার করলে 144 হয়, এটার উপর স্কয়ার করলে 49 হয়, দুটো যোগ করলে 193 হচ্ছে। এখন আমরা cos থিটা সমান যদি লিখি, cos থিটা সমান সূত্র হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, আমাদের ভূমির মান হচ্ছে 7 আর অতিভুজের মান হচ্ছে √193। এবার আমরা দেখি cosec থিটা, দেখি cosec থিটার সূত্র হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে লম্ব, অতিভুজ ভাগ লম্ব। তাহলে আমাদের অতিভুজের মান হচ্ছে √193 আর লম্বর মান হচ্ছে 12। তাহলে এইভাবে আমরা cos থিটা এবং cos থিটার মান বের করতে পারি। এখন আমরা 3 নম্বর অঙ্কের দিকে লক্ষ্য করি। 3 নম্বর অঙ্কে লেখা আছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং বিসি বাহুর মান হচ্ছে 12, এসি বাহুর মান হচ্ছে 13 এবং বি এ সি কোণের মান হচ্ছে থিটা ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের এই অঙ্কে 3টা জিনিসের মান বের করতে হবে, সাইন থিটা, সেক থিটা এবং ট্যান থিটা মান বের করতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নে এই 90 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে অতিভুজ, আর এই থিটা কোণের বিপরীত বাহুকে বলি আমরা লম্ব। আর এটা আমাদের হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর নিচে এই বির মানটা হচ্ছে আমাদের ভূমি। আচ্ছা, তাহলে আমরা আগে প্রথমে মানগুলো লিখে নিব, যার যে মানগুলো আছে। বি কোণ সমান 90 ডিগ্রি, বিএসি কোণ সমান হচ্ছে থিটা, এসি সমান 13 এবং বিসি সমান হচ্ছে 12। এখন আমাদের লক্ষ্য হচ্ছে এ বি এর মান বের করা। তাহলে এ বিটা হচ্ছে আমাদের ভূমি, ভূমির সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে আমরা একটা রুট দিলাম, দিয়ে অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে এখানে 13 উপর স্কয়ার করলে হচ্ছে 169, 12 উপর স্কয়ার করলে হচ্ছে 144। এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে 25 হয়, 25কে রুট করলে 5 হয়। আচ্ছা, এখন আমরা আসি সাইন থিটায়। সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমাদের লম্বের মান হচ্ছে 12 আর অতিভুজের মান হচ্ছে 13। তাহলে বিসি এর মান 12, এসি এর মান 13। সেক থিটা, সেক থিটা মানে হচ্ছে আমাদের অতিভুজ ভাগ হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে 13 আর আমাদের ভূমির মান হচ্ছে 5। ঠিক অনুরূপ ভাবে এখন আমরা ট্যান থিটা বের করি। ট্যান থিটার সূত্র হচ্ছে লম্ব ভাগ ভূমি, আমাদের লম্বের মান হচ্ছে 12 আর ভূমির মান হচ্ছে 5। তাহলে এইভাবে আমরা এই 3টা কোণের মান বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।